আপনি কি জানেন নর্থ কোরিয়ার মতো দেশে শুধু চুল কাটার মতো সাধারণ কাজে ভুল করার কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এই মোটা কিম জং উন তার দেশের সাধারণ মানুষের থেকে পাথর পর্যন্ত পরিষ্কার করিয়ে থাকে। এমনকি কিম জং উনের পরিবারের জন্য ভাত রান্না করার আগে একটা একটা করে চাল গুনে নেওয়া হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নর্থ কোরিয়ার সবচেয়ে আজব, অদ্ভুত আর বিশ্বাস করতে কষ্ট হয় এমন জব সম্পর্কে। ভিডিওটা এতটাই ইন্টারেস্টিং হতে চলেছে যে এক সেকেন্ড স্কিপ করলেই মিস করবেন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিছু পাগলাটে তথ্য। রাইস ইন্সপেক্টর। আপনারা হয়তো ফুড ইন্সপেকশন সম্পর্কে জানেন, যেখানে অফিসার খাবারের গুণগত মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যাচাই করে থাকে। কিন্তু আপনারা এটা জানলে অবাক হবেন, নর্থ কোরিয়াতে এমন একটি ইন্সপেকশন টিম রয়েছে যাদের শুধুমাত্র চাল গোনার জন্য হায়ার করা হয়। অন্য দেশে যেমন পুলিশের চাকরি, বিভিন্ন পার্ট টাইমের চাকরি রয়েছে, ঠিক তেমনি নর্থ কোরিয়ায় চাল গোনার চাকরি রয়েছে। এই অদ্ভুত ধরনের চাকরিটা শুরু করেন কিম জং উনের পিতা কিম জং ইল। কিম জং ইল যখন জীবিত ছিলেন তিনি ভাত খেতে দারুণ পছন্দ করতেন, আর তিনি চাইতেন তার জন্য যেসব ভাত রান্না হবে তা যেন সবসময়ই পারফেক্ট হয়। শুধু তাই না, তিনি নির্দেশ দেন যে প্রতিদিন একই পরিমাণে চাল রান্না করতে হবে, আর প্রতিটা চালের দানা যেন নিখুঁত হয়। এখানে সমস্যা হলো চাল ওজনে কম বেশি হতে পারে, তাই এই সমস্যা এড়াতে তিনি এক ধরনের চাকরি তৈরি করেন যেখানে লোকজনকে চাল গোনার জন্য নিয়োগ দেওয়া হতো। এই সকল রাইস ইন্সপেক্টরদের কাজ ছিল কিম জং ইলের জন্য যখন ভাত রান্না হবে তার আগেই প্রতিটা চালের দানা গুলে ফেলা এবং নষ্ট ইনপারফেক্ট দানাগুলোকে আলাদা করে ফেলা। কিন্তু এখানেই শেষ না, যদি এসব পরিশ্রমের পরেও কখনো কিং ইলের প্লেটে কোনো খারাপ দানা পড়তো তাহলে তিনি সেই ইন্সপেক্টরকে দিতেন ভয়ঙ্কর শাস্তি, এমন শাস্তি যা কল্পনাকেও হার মানায়। হেয়ার ড্রেসার। যদি নর্থ কোরিয়ার বারবারদের কথা বলেন তাহলে এদের কাজকেও আপনি কোনো ভয়ঙ্কর কাজের চেয়ে কম বলতে পারবেন না। কারণ যদি কোনো বারবার গভর্নমেন্টের রুলস এর বাইরে গিয়ে অন্যভাবে চুল কেটে ফেলে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, নর্থ কোরিয়াতে নিজের ইচ্ছামতো হেয়ার কাট করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখানকার সরকার নির্ধারিত কিছু চুল কাটার স্টাইল ঠিক করে দিয়েছে, আর সেভাবেই বারবারকে চুল কাটতে হয়। মহিলাদের জন্য রয়েছে 18টি হেয়ার স্টাইল, আর পুরুষদের জন্য নির্ধারিত আছে মাত্র 10টি চুলের কাটিং স্টাইল। এই স্টাইলগুলোর বাইরে কেউ চুলই কাটতে পারবে না, না কাস্টমার না বারবার নিজে। যদি কেউ এই নিয়ম ভেঙে নতুন কোনো স্টাইলে চুল কেটে ফেলে তাহলে কাস্টমার এবং বারবার উভয়কে কঠিন শাস্তি দেওয়া হয়। এখানেই শেষ না, নর্থ কোরিয়াতে ছেলে বা পুরুষদের চুল 2 ইঞ্চির বেশি লম্বা রাখা সম্পূর্ণ নিষেধ। নর্থ কোরিয়ার মানুষ বুদ্ধিমান হওয়ার কারণে তারা এই রুলস কখনো ব্রেক করার চেষ্টা করেনি। স্টোন পলিশার। আপনারা হয়তো ফার্নিচার বা জুতা পলিশ সম্পর্কে জানেন, কিন্তু আপনি কি কখনো পাথর পরিষ্কার করার কোনো চাকরির কথা শুনেছেন? নর্থ কোরিয়ার লিডার কিম জং উন তার দেশের নাগরিকদের দিয়ে এমন কিছু অদ্ভুত কাজ করান যা শুনলে বিশ্বাস করাই কঠিন। আর এমনই একটি আজব কাজ হলো স্টোন পলিশারের চাকরি। 2010 সালে কিছু রিপোর্টার ট্যুরিস্ট হিসেবে নর্থ কোরিয়ায় ঘুরতে গিয়েছিলেন। তারা যখন ভিক্টোরিয়াস ফাদারল্যান্ড লিবারেশন ওয়ার মিউজিয়াম ঘুরে দেখছিলেন তখন তারা হঠাৎই দেখতে পান এক মহিলা মিউজিয়ামের বাইরে পাথর পোড়াচ্ছেন এবং নিজের ব্যাগে ভরছেন। রিপোর্টাররা গোপনে এই দৃশ্যের ভিডিও রেকর্ড করেন, তবে যখন তারা ওই মহিলার সাথে কথা বলতে চান তখনই সিকিউরিটি গার্ড এসে মহিলাকে সেখান থেকে নিয়ে যান। পরে রিপোর্টাররা কিছু গোপন সূত্র থেকে জানতে পারেন সামান্য কিছু টাকার বিনিময়ে ওই মহিলা সরকারের জন্য পাথর পরিষ্কার করে জমা দিয়ে থাকেন। এই জব করতে গেলে মানুষদের রাস্তাঘাট বা পার্ক থেকে চোখে পড়ার মতো সুন্দর সুন্দর পাথরগুলো কুড়িয়ে এনে সেগুলোকে পরিষ্কার করতে হয়। তবে সরকারের পক্ষ থেকে এই পাথরগুলোর সাথে আসলে কি হয় সেটা এখনো রহস্যই রয়ে গেছে। ফ্যাশন পুলিশ। পুলিশের মধ্যে অনেক ধরনের ক্যাটাগরি আছে, ট্রাফিক পুলিশ, বর্ডার গার্ড, সিটি পুলিশ। কিন্তু আপনি কি জানেন নর্থ কোরিয়াতে এমন এক ধরনের পুলিশ আছে যাদের কাজ হচ্ছে মানুষদের শ্বাসসজ্জা নিয়ন্ত্রণে রাখা? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই দেশের রাস্তাঘাটে মোতায়েন আছে ফ্যাশন পুলিশ, যারা মূলত দেখে রাখে মানুষ ঠিকভাবে চুল কাটছে কিনা কিংবা ঠিকমতো পোশাক পরছে কিনা। এই ফ্যাশন পুলিশদের ইন্সপেক্টর হিসেবে সাধারণত মেয়েরাই বেশি কাজ করে এবং তারা প্রতিদিনই রাস্তায় বেরিয়ে সবার হেয়ার কাট ও ফ্যাশন স্টাইল চেক করে। নর্থ কোরিয়াতে এমনটাই বলা হয় শুধু কিম জং উনের অনুমোদিত ফ্যাশন ও হেয়ার স্টাইলই ব্যবহার করা যাবে। যদি কেউ এই নিয়ম ভেঙে অনুমোদিত না এমন জামা কাপড় বা হেয়ার স্টাইল নিয়ে বাইরে বের হয় এবং সে যদি ফ্যাশন পুলিশের চোখে পড়ে
করে তাহলে তাকে জেরা করা হয়, অপমান করা হয়, এমনকি জেলে পর্যন্ত পাঠানো হয়। এই দেশের বারবার ও জামা কাপড় বিক্রেতা সবসময় ফ্যাশন পুলিশের ভয়ে থাকে। তাই আপনি নর্থ কোরিয়ার মানুষদের দেখলে দেখবেন তারা বেশিরভাগ সময় ট্রেডিশনাল পোশাক বা আর্মি স্টাইলের ইউনিফর্ম পরে থাকে। স্ট্যাচু মেকার পৃথিবীতে অনেক দেশেই মূর্তি তৈরি করা একটা শিল্প, আর শিল্পীরা নিজের মতো করে বিভিন্ন ব্যক্তিত্ব বা জিনিসের স্ট্যাচু বানান। কিন্তু নর্থ কোরিয়াতে এই কাজটাও করতে আপনাকে নিয়ম মানতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যিনি মূর্তি বানিয়ে থাকেন তিনি তার ইচ্ছা মোতাবেক মূর্তি ডিজাইন করে থাকেন, সেটা কোনো মানুষের হোক কিংবা ঘরবাড়ি। কিন্তু এই দেশে স্ট্যাচু বানানোর অনুমতি শুধুমাত্র 3 জনের জন্যই থাকে: কিং জং উন, কিং জং ইল এবং কিং ইল সুং। আর কোনো স্কাল্পচার বা ভাস্কর যদি অন্য কোনো ব্যক্তি বা জিনিসের মূর্তি বানায় তাহলে সরকার সেটিকে কিম জং উনের পরিবারের শত্রু হিসেবে ধরে নেওয়া হয় এবং তার পরিবার সহ তাকে জেলেই জীবন কাটাতে হয়। কিম পরিবারের প্রায় 3400টি মূর্তি পুরো দেশ জুড়ে ছড়িয়ে আছে, আর এই স্ট্যাচু যদি কারোর সামনে এসে যায়, সেটা নর্থ কোরিয়ান হোক বা টুরিস্ট, তাকে 3 বার মাথা নিচু করে সম্মান জানাতেই হবে। কারণ নর্থ কোরিয়াতে কিম পরিবারের মূর্তির সামনে মাথা না নোয়ালে আপনাকে দেশদ্রোহী হিসেবে ধরে নেওয়া হতে পারে। এন্টারটেইনার্স পৃথিবীর যে কোনো দেশে আপনি মিউজিশিয়ান, ডান্সার বা এন্টারটেইনার খুঁজে পাবেন। তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বা স্টেজে গান নাচ করে লাখো মানুষের মন জয় করছে। কিন্তু আপনি কি জানেন নর্থ কোরিয়ার এই এন্টারটেইনারদের জীবন আসলে একটা ভয়ঙ্কর বন্দীদের মতো? এই দেশে যত সিঙ্গার ও এন্টারটেইনার আছে তাদের শুধু একটাই কাজ, কিং জং উন এবং তার পরিবারকে খুশি রাখা। তাদেরকে স্পেশালি সরকারের দ্বারা সিলেক্ট করা হয়। তাদের প্রতিদিনই প্রস্তুত থাকতে হয়। যদি হঠাৎ করে কিং জং উনের পরিবার এন্টারটেইন চায়, তখনই তারা গান, নাচ, পারফর্ম করতে বাধ্য। এমনকি তারা চাইলেও পরিবারের কোনো অনুষ্ঠানেও পারফর্ম করতে পারবে না। আর পাবলিকের সামনে গান গাওয়া সেটা তো একেবারেই নিষিদ্ধ। তবে হ্যাঁ, কিছু এন্টারটেইনার আছে যাদেরকে সরকার মাঝে মধ্যে অনুমতি দিয়ে থাকে সাধারণ মানুষকে এন্টারটেইন করার। কিন্তু তার সাথে একটা কথা থেকেই যায়, কিং জং উন সামান্য গান বাজনাকেও নিয়ন্ত্রণে রাখে। এই ভিডিওতে আমরা নর্থ কোরিয়ার কিছু এমন অদ্ভুত চাকরির কথা বলেছি যেগুলো সম্পর্কে আপনি ইন্টারনেটে সার্চ করলেও খুব বেশি তথ্য খুঁজে পাবেন না। কারণ নর্থ কোরিয়া এমন একটি রহস্যময় দেশ যেখানে আরো অনেক অবিশ্বাস্য ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে, কিন্তু সেগুলো পাবলিকালি জানানো তো দূরের কথা, কেউ মুখ খুলতেও সাহস করে না। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন আমরা আপনাদের জন্য এমন অদ্ভুত, অজানা এবং ভয়ঙ্কর সত্যি নিয়ে ফিরে আসতে পারি। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।